10% সিটিআর পাওয়া একটি ভিডিও কখনো কখনো 1000 ভিউতে আটকে যায়, আবার মাত্র 8% সিটিআর পাওয়া একটি ভিডিও 10 লাখ ভিউ পেরিয়ে যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 2026-এ ইউটিউব শুধু ক্লিক দেখে না, তাহলে ইউটিউব আসলে কি নোটিস করে? এই ভিডিওতে আমি 3টি মেট্রিক্স আলোচনা করেছি, যেগুলো বুঝে গেলে ইউটিউব অ্যালগোরিদম আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আর ভিডিওর শেষে আমি বলবো কোন মেট্রিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেশিরভাগ ক্রিয়েটাররা ইগনোর করছে। হয়তো আপনিও সেই ভুলটাই করছেন। তাহলে চলুন প্রথমে শুরু করি সিটিআর দিয়ে। সিটিআরের ফুল ফর্ম হলো ক্লিক থ্রু রেট। ধরুন আপনি একটা ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছেন। রাস্তার দুই পাশে 2টি দোকান। প্রথম দোকানের সামনে সাইনবোর্ড রয়েছে, সুন্দর লাইটিং রয়েছে আর বড় করে অফার লেখা। আর দ্বিতীয় দোকানের সামনে সেরকম কিছুই নেই। আপনি কোন দোকানে আগে ঢুকবেন? অবশ্যই প্রথমটিতে। ইউটিউবে ঠিক এই ঘটনাটিই ঘটে। এখানে আপনার থাম্বনেল হলো দোকানের সাইনবোর্ড আর টাইটেল হলো দোকানের অফার। যদি মানুষ এগুলো দেখে ক্লিক করে তাহলে সিটিআর বাড়ে। ধরুন ইউটিউব আপনার ভিডিও 1000 জনকে দেখিয়েছে, এর মধ্যে 100 জন ক্লিক করেছে, মানে আপনার সিটিআর হলো 10%। এখন প্রশ্ন হলো, তাহলে কি 10% সিটিআর মানেই ভিডিও ভাইরাল? একদমই না, কারণ এখান থেকে শুরু হয় আসল খেলা। সিটিআর শুধু ইউটিউবকে সিগন্যাল পাঠায় যে মানুষ ভিডিওতে ঢুকেছে, কিন্তু এরপর যেটা হয় সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। এবার আসি ইউটিউবের সেকেন্ড মেট্রিক্স, অডিয়েন্স রিটেনশন। ধরুন আপনি একটা সিনেমা দেখতে গেছেন, কিন্তু মাত্র 30 সেকেন্ড দেখেই বেরিয়ে এসেছেন। এর মানেটা কি? সিনেমা আপনার অ্যাটেনশন ধরে রাখতে পারেনি। ইউটিউব অ্যালগোরিদম ঠিক এভাবেই চিন্তা করে। ধরুন আপনার কোনো 5 মিনিটসের ভিডিও রয়েছে, যদি ভিউয়ার্স 40 সেকেন্ড দেখে চলে যায়, তাহলে ইউটিউব বুঝতে পারে ভিডিওতে ক্লিক হয়েছে, কিন্তু মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। কিন্তু ভিউয়ার্স যদি 4 মিনিট পর্যন্ত ভিডিওটি দেখে, তাহলে ইউটিউবের কাছে একটা স্ট্রং সিগন্যাল যায়। তাই প্রথম থেকে মাথায় রাখতে হবে ভিডিওর 5 থেকে 10 সেকেন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি শুরুতেই আপনি বলেন, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তাহলে অনেক ভিউয়ার্স তখনই স্ক্রল করে চলে যেতে পারে। এর বদলে আপনাকে একটা স্ট্রং কিউরিয়াস হুক ক্রিয়েট করে ভিডিও স্টার্ট করতে হবে। আমরা পরে দেখব কিভাবে একটা স্ট্রং হুক তৈরি হয়। এই টপিকে পুরো একটা ভিডিও ডেডিকেটেড থাকবে, কারণ এই বিষয়টার সঠিক নলেজ ছাড়া আপনার কন্টেন্ট বেটার পারফর্ম করতে পারবে না। এবার বিষয় হলো, রিটেনশন ভালো হলেই কি ভিডিও সাকসেসফুল? একদমই না, কারণ ইউটিউব অ্যালগোরিদম আরও একটা জিনিস নোটিস করে, এবং এটাকেই অনেক ক্রিয়েটার সবচেয়ে বেশি ভুল বোঝে। সেটি হলো ভিউয়ার স্যাটিসফ্যাকশন। খুব সহজে বললে, ভিডিও দেখে ভিউয়ার্স কী মনে করছে, এই ভিডিওটা দেখে তার সত্যিই কোনো ভ্যালু অ্যাড হয়েছে কি না, এটাই ভিউয়ার স্যাটিসফ্যাকশন। ধরুন থাম্বনেলে লেখা টিপস ফর হেলদি লাইফস্টাইল, কিন্তু ভিডিওতে 5 মিনিট ধরে শুধু সাধারণ কথা রয়েছে, তাহলে ভিউয়ার আনস্যাটিসফাই হবে এবং পরের বার হয়তো আপনার ভিডিওটি আর দেখবে না। অন্যদিকে যদি ভিডিওতে সত্যি নতুন টিপস থাকে, সহজ ব্যাখ্যা থাকে, রিয়েল লাইফ এক্সাম্পল থাকে, তাহলে ভিউয়ার্স ভিডিও শেষ পর্যন্ত দেখে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এমনকি আরেকটি ভিডিও দেখতে পারে আপনার। এভাবে ইউটিউব বুঝতে পারে এই ক্রিয়েটার ভিউয়ার্সের জন্য ভ্যালু ক্রিয়েট করছে, আর তখন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও আরও বেশি ভিউয়ার্সের কাছে পৌঁছে দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাহলে মনে রাখতে হবে থাম্বনেল প্লাস টাইটেল, তারপরে আসবে সিটিআর, তারপরে আসবে অডিয়েন্স রিটেনশন, তারপরে আসবে ভিউয়ার স্যাটিসফ্যাকশন ইকুয়াল টু মোর রেকমেন্ডেশনস। আর মানে হচ্ছে সিটিআর মানুষকে ভিডিওতে আনবে, রিটেনশন মানুষকে ভিডিওতে ধরে রাখবে, আর ভিউয়ার স্যাটিসফ্যাকশন ইউটিউবকে বলবে এই ভিডিওটা আরও ভিউয়ার্সদের দেখানো উচিত। এই 3টি জিনিস আপনি যদি বুঝে কন্টেন্ট বানান, তাহলে শুধু ভিউস নয়, আপনি একটা শক্তিশালী ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। তাহলে আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই একটা ইনফরমেটিভ টপিক নিয়ে। সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ইউটিউব সিক্রেটস আপনার মিস না হয়ে যায়। আর কমেন্টে লিখে জানান এই 3টি মেট্রিক্সের মধ্যে আগে থেকে কোনটি আপনি জানতেন। সাইনিং অফ, ইয়োর ডিকোডার ম্যান।